গুনাহগার। 1 বছর হয়েছে জুনায়েদ সিদ্দিকী চাচা যান, আব্বাস সিদ্দিকী চাচা যান, আসিম বিল্লাহ সিদ্দিকী চাচা যান, সাইম সিদ্দিকী চাচা যান হুজুরদের সাথে আল্লাহর কাবায় গিয়েছিলাম। তায়েফের জমিনটা দেখে এসেছি। আল্লাহ পাক দেখা না করিয়েছে বাবা। আমি দোয়া চাই আল্লাহ পাক এই তেঁতুল বেড়িয়ায় আমার নবীর আদরের উম্মাত উম্মাতিদেরকে একটিবার কাবার মেহমান বানিয়ে লেখ বলুন আমিন। ও ময়দানেরা আমার আল্লাহর কাছে দোয়া চাই। আমার আল্লাহ পাক বড় দয়াময়, বড় মেহেরবান। তিনি আমাদের গুনার দিকে তাকাবেন না, হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে হাবিবের আদরের উম্মাত উম্মাতির জীবনের গুনাহ ডিলিট করবে। নবী নবী নাম শুনেছি চোখে কিন্তু দেখি না, তবে তেঁতুলবেড়িয়া গ্রামবাসী শুনে রেখে দাও। ও ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, আমার নবীকে যারা একবার স্বপ্নের ভিতরেও দেখে নেবে, হুজুরের সুরাত শয়তান নিতে পারে না। যারা আমার নবীকে একবার দেখবে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাই আমার নবী 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 ও উম্মতে মুহাম্মাদির গোলামেরা, নবী 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 করে ঘুমাও, নবী 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 করে আগে বাড়ো। যে কোনো ফিকিরে নবীকে যদি একবার দেখো, বিবি ভালো লাগবে না, সংসার ভালো লাগবে না, টাকা পয়সা ভালো লাগবে না, মন চাইবে হুজুরের হাসি মুখটা কখন আবার দেখি। ও আমার নবী আদরের উম্মতেরা, নবী আমার দয়ার নবী তায়েফের জমিনে গেলেন। হুজুর আমার ভাষণ দিলেন, হুজুর বার্তা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর তায়েফের জমিনে গিয়ে যে এই কথা বলেছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সিবা, আবু সুফিয়ান আমার নবীর জানের দুশ্মনেরা বাচ্চাদের লেলিয়ে দিয়েছিল, আমার নবীকে মেরে ক্ষতবিক্ষত করে দিয়েছিল, জমিনে ফেলে লুটিয়ে দিয়েছিল, জমিনে ফেলে হুজুরকে বেহুশ করে দিয়েছিল। ও ময়দানেরা, লম্বা ঘটনা। বাফারা নবী, মাহারা নবী, দয়ার নবী, মায়ার নবী হুজুর আমার 1 তারিখে আল্লাহ পাকের দরবারে একটা আরজু করেছিলেন। আমি বাফারা নবী বলে, আমি মাহারা নবী বলে মক্কাবাসী বেজন্ম বলেছে, মক্কাবাসী গাল পেড়েছে, মক্কাবাসী গাল দিয়েছে। আমাকে ওরা মানে না, ওরা আমাকে মানে না, ওরা আমাকে নবী বলে কোলে তুলে নেয় না। আল্লাহ পাক কিন্তু আমার নবী যেই 1 তারিখ আরজুটা করেছিল, আল্লাহ কি জানিয়েছিল, ও আমার হাবিব আপনি ঘাবড়াবেন না, ওরা মানুক আর নাই মানুক, আমি তো আপনাকে হাবিব বলে মেনে নিয়েছি। ও ময়দানেরা, আমার নবী দয়ার নবী, বাবারা নবী, মাহারা নবী তায়েফের জমিন থেকে আরে হুজুর আমার রাস্তায় বেহুশ হয়ে পড়ে রয়েছেন। হুজুরকে কে দেখবে, কে উঠাবে? সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার টুকটুক করে রাস্তা দিকে যেতে গিয়ে দেখে আমার নবী দয়ার নবী রাস্তার মধ্যে বেহুশ, হুজুরের শরীর ক্ষতবিক্ষত, হুজুরের শরীর রক্তাক্ত অবস্থা, হুজুর আমার পড়ে রয়েছে। সিদ্দিক আকবর টেনে 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 আমার নবীকে লম্বা ঘটনা সঙ্গে একটি আঙ্গুরের বাগানে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে আঙ্গুরের বাগানে নিয়ে গিয়ে সিদ্দিক আকবর ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক
আমি আবু বকর যদি মারা যায় আমার কোনো দুঃখ নাই, আমার নবীকে আপনি বাঁচিয়ে তুলুন। আল্লাহ পাক আপনি কুন ফায়াকুনের মালিক, আপনি রাতের আলো থেকে দিনের আলো টেনে বের করেন। আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা করে, মুর্দাকে জিন্দা করে। আল্লাহ আপনি কুন ফায়াকুনের মালিক। আল্লাহ আপনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক আমি আবু বকর যদি মারা যায়, আমি আবু বকর যদি মারা যায় একবার কেন 100 বার, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো চিন্তা নাই। আপনার হাবিব যদি এখনই মারা যায় ইসলাম স্থগিত হয়ে যাবে, ইসলামের তেরঙ্গা পতাকা আর উড়বে না। আল্লাহ 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 আমি আবু বকর আপনার দরবারে দোয়া চাই। ও ময়দানেরা সিদ্দিক আকবরের নুনা জারি শেষ না হতে হতে আল্লাহ পাকের হুকুমে আমার নবী হুশ এনায়েত পেলেন। হুজুরকে আল্লাহ পাক হুশ ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে ওই আঙ্গুরের বাগানে তাকিয়ে দেখে সিদ্দিক আকবর দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবাজি আবু বকর, বাবাজি আবু বকর একটু ধরে দাঁড় করিয়ে দাও বাবা, আমি নবী আসরের নামাজটা পড়া হয়নি বাবা। আল্লাহ নবী একথা বলার পরে পরেই আবু বকর হুজুর কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর গোস্তাকি খানাটা মাফ করুন। আপনার শরীর এখন দুর্বল, আপনার শরীর রক্তাক্ত অবস্থা, আপনার চেহারা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। হুজুর আপনি তায়েফের জমিনে গিয়েছিলেন, বাচ্চারা আপনাকে মেরেছে হুজুর। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সিবা, আবু সুফিয়ানের নির্দেশে আপনাকে বাচ্চারা মেরে তাড়িয়ে দিয়েছে হুজুর। আপনাকে এখন নামাজ পড়া লাগবে না। আবু বকর হুজুর একথা যেই বললেন আল্লাহ নবী ঝরঝর করে কেঁদে ফেললেন। ও বাবাজি আবু বকর, ও বাবা আবু বকর, নামাজ হলো আল্লাহর হুকুম। ও বাবাজি আবু বকর, আমি নবী আমার চোখের সামনে আমার আম্মা জান আমেনা যদি এখনই মারা যায়, আমার আব্বা আব্দুল্লাহ যদি, আমি নবী আমার চোখের সামনে যদি এখনই মারা যায়, আমি নবী আমার জন্য নামাজ মাপ নেই বাবা। একটু ধরো বাবা, একটু দাঁড় করিয়ে দাও বাবা। আমি নবী আল্লাহ পাকের হুকুম আসরের নামাজ পড়েনি। ও আমার নবীর আদরের উম্মতেরা, মায়েরা, বোনেরা, কোন নবীর মাহফিল দিলেন আল্লাহ নবী মদিনার মসজিদ, মসজিদে নববী। আল্লাহ নবী নিজে ইমামতি করেন, হুজুর আমার নিজে নামাজ পড়ায়, হুজুর আমার মদিনার মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বায়ান করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করেন। 1.5 লক্ষ কম বেশি সাহাবী আল্লাহ নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে সাহাবী হুজুররা ওয়াজ শুনতে লাগলেন, হুজুররা ওয়াজ শুনতে লাগলেন। আল্লাহ নবী ওয়াজের ভিতরে বললেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, আমি নবী যেটাকে নিষেধ করছি তোমরা ছেড়ে দাও, আমি নবী যেটাকে আদেশ করছি তোমরা সেটাকে মেনে নাও। আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। একটু জোরে বলুন। নবী নামাজ পড়াতেন, হুজুর নামাজ পড়তেন। আপনারা হুজুর এসে গেছে নাকি? হাজী সাহেব কি বলছে? নারে তাকবীর। আপনারা ঠিক আছেন তো বাবু?
ও ময়দানেরা, ও ছেলেরা, বাচ্চারা, কোন নবী আল্লাহ নবী নিজে জানালেন, মান আগাব্বানি ফাকাদ আগাব্বাল্লাহ। আমি নবী, আমাকে যারা ভালোবাসবে, আমার ভালোবাসার ভিতর থেকে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও আমার সাবিরা, বাবারা শোনো শোনো, আমি নবী, আমার একটা সুন্নাতকে যদি তোমরা মেনে গুনে চলতে পারো, মেনে গুনে চলতে পারো, তোমাদের নামায় আমলে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার আল্লাহ তোমাদের ঘরে 100টা শহীদের সওয়াব দিয়ে দেবে। একটু জোরে বলুন। সুন্নত মানতে গেলে নামাজি হওয়া দরকার আছে না? না শুধু কন্ট্রোল ফ্রি লিলেই হবে? এত সোজা ভাববেন, এত সোজা ভাববেন না। এই মাসটা কি মাস? মুহররম মাস। এই মাসে কত নিয়ামত, কত বরকত, কত ফজিলাত। এই মাসে 10টা রোজা রাখার কথা বলা হয়েছে। কটা? কটা? আমি 2টো রেখেছিলাম, ইয়াউমে নহর, ইয়াউমে আশুরা। ইয়াউমে নহর, ইয়াউমে আশুরা 9 তারিখ, 10 তারিখ, কিংবা 10 তারিখ, 11 তারিখ। 2টো রোজা রাখলে কি হবে? ফ্যাসিলিটি কি? সামনের 1 বছরের গুনাহ, পিছনের 1 বছরের গুনাহ ডিলিট। একবার জোরে বলুন। আমরা আদম সন্তান, আমরা গুনাহগার তো নাকি বাবু? কেউ কম, কেউ বেশি। কারা মুহররমের রোজা রেখেছিলেন? হাত তুলে। মাশাআল্লাহ। ভাইরা, বাপেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, এই মাস বড় নিয়ামতের মাস। শেষ ভালো যার, সব ভালো তার। তবে শেষ লগ্নে আমরা বসেছি তেঁতুলবেড়িয়া মাহফিলে। খুব খেয়াল করেন, এই মাসের 10 তারিখে আমার আল্লাহ লাউহে মাহফুজ থেকে দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছে। যাবতীয় যা কিছু দেখছে লাউহে মাহফুজ থেকে আল্লাহ সৃষ্টি করেছে এই মুহররম মাসের 10 তারিখে। আবার এই মুহররম মাসের 10 তারিখে ইসরাফিলের সিঙ্গার ফুঁকে আল্লাহ এই দুনিয়াকে যাবতীয় যা কিছু আছে সব গুড়িয়ে চুরমার করে দেবে, অর্থাৎ কিয়ামত করে দেবে। তারিখটা হবে মুহররম মাসের 10 তারিখ, দিনটা হবে জুম্মার দিন। শুধু তাই নয়, এই মুহররম মাসের 10 তারিখে হযরতে ইব্রাহিম নবীকে নমরুদের আগুন থেকে আল্লাহ বাঁচিয়েছিল। তারিখটা ছিল মুহররম মাসের 10 তারিখ। হযরতে নবী মুসা আলাইহিস সালামকে ওই ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিল এবং তাদের দলপলেদেরকে কুলজুম নদীতে তলিয়ে পিছিয়ে মেরে দিয়েছিল। তারিখটা ছিল মুহররম মাসের 10 তারিখ। হযরতে আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছিলেন, দোয়াটাকে কবুল করেছিলেন, হুজুরকে মাফ করেছিলেন, আমাদের মার বাপকে এক জায়গায় করেছিলেন। তারিখটা ছিল মুহররম মাসের 10 তারিখ। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলুন। হযরতে নবী ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ রেহাই দিয়েছিলেন। তারিখটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এই যে রহমতের পানি আপনাদের এলাকায় আজকে হয়েছে, পানি হয়েছে, সব পানি রহমতের পানি না, সব পানি। তাই যদি হতো আমাদের এলাকায় 1 বছর এমন পানি হলো বিঘে বিঘে জমি আলু সব পচে গেল, তাহলে ওটা কি রহমতের পানি? গজবের পানিও কিছু আছে, আছে না? যে পানি গায়ে পড়লে দেখবেন জ্বালা করে। কোনদিন টেস্ট করেছেন আপনারা? জ্বালা করে, জ্বালা। মুরব্বীদের আমলে হয়েছে হয়তো, মানেই না, কঠিন ব্যাপার। ইন্টারনেটের ব্যাপার দাদা, কাল করে ফেলেছে, কঠিন ব্যাপার। সারা রাত ঘেটে
ইমাম সাহেব বলছে কই রে ফজর পড়লি নি? হুজুর রাত 3টের পরে ছাড়া ঘুম হয়নি। যাক, আপনারা সব বুঝেন, আমি কিছু বুঝি না। আপনি যে বুঝেন, বুঝার জায়গাটা ঠিক করুন। কেন কবরে আপনাকেই জবাব দিতে হবে, কবরে একদিন যেতেই হবে। মরণ শুনতে খারাপ, বাস্তবে সত্য। আপনার জন্য ঘটকপুকুর বাজারে শুধু আপনার জন্য নয়, কচি আব্বাসের জন্য সাদা কাফনটা এসে গিয়েছে। কথাটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে কাফন যখন পরতেই হবে, তৈরি হওয়া দরকার আছে না নেই? আছে। যখন সর্বদাই তৈরি থাকুন, যখন তখন আজরাইল অ্যাটাক করতে পারে। দুটো হাতে নয় পায়ে ধরে বলে গেলাম, আপনি আপনাকে চিনুন, তবেই ইমাম সাহেবটাকে চিনে আপনার লাভ। দাবামা বেজে গেলে মসজিদের মাইকে এলাহান হবে, আর সবাই পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হয়ে গেল। যাক, সংক্ষেপ আলোচনা, খুব খেয়াল করেন। এই যে রহমতের পানি আজকে হয়েছে, এই পানি সর্বপ্রথম দুনিয়াতে নাজিল হয়েছিল, তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে বলুন। আবার মুহররম মাসের 10 তারিখে হযরতে ইমামে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। ইতিহাস এত কিছু নিয়ামত, বরকত, ফজিলাত এই মাসে জড়িয়ে আছে, তবুও কারবালার কথা আমাদের মনে পড়ে না? পড়ে না কেন? আল্লাহ রসুল বলেছে, আমার ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আমি নবী, আমাকে তারা ভালোবাসলো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা চাদরের ভিতরে ঢুকিয়েছিলেন ফাতেমা হুজুরকে, আলী হুজুরকে, আর ইমামে হাসান হুসাইনকে। শুনছেন? ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন হুজুরদের সবকে ঢুকিয়ে সাহাবীদের মাঝে বললেন, ও আমার সাহাবীরা, দেখো এরা আমার আহলে বায়াত, এরা আমার আহলে বায়াত। এদেরকে তোমরা যদি ভালোবাসো, তোমাদের ঘরে আল্লাহ ভালোবাসবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। এই ইমামে হুসাইন কারবালার ময়দানে শহীদ। একটু বলবো তো নাকি? শুনবেন? মোহাব্বা, প্রেম, ভালোবাসা। হুজুরদের গোলাম যদি হতে পারি, গোলামতিটা বেকার হবে না, কাল কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া হবে। এজন্যই তো আমরা তানাদের স্মরণে ঈদে মিলাদুন নবী বানিয়েছি, একটু আশাবাদী হয়ে। কেন? ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসারটাকে আমাদের নবীকে আল্লাহ দান করেছে। ওই কাউসারের পানি বন্টনকারী কিয়ামতের ময়দানে ইমাম হাসান হুসাইন করবে। একবার জোরে বলুন। পানি খাবার আশা আছে না নেই? আচ্ছা, আশা আছে তো নাকি? তবে বাবু, আমরা এত নাফরমানি করছি, এত বিয়াদবি করছি, আল্লাহর হুকুম অমান্য করছি, এত ঠেলাঠেলি করছি, আমরা বেঁচে যাচ্ছি একটাই কারণ, আমরা আখেরি জামানার নবীর উম্মতের গোলাম বলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু হুসাইন হুজুরের কথা বলি, তারপরে আগে যাবো ইনশাআল্লাহ। কোন ইমামে হুসাইন? জানাদের ঘরে রাসূলুল্লাহ বললে, আমার ইমাম হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আহা, হুসাইন হুজুরের মেয়ে, শুনছে? সাকিনা হুজুরও কারবালার ময়দানে গিয়েছিলেন ৭২ কিংবা ৮২। শুনছে? কারবালার ময়দানে। আল্লাহু আকবার। সংক্ষেপ, প্রেম, ভালোবাসা, মোহাব্বত। হুসাইন হুজুর কারবালার ময়দানে চলে গিয়েছেন উটের পিঠে সওয়ার হয়ে। উটটার নাম জুলজানা বা দুলদুল। জুলজানা বা দুলদুল, ঘোড়া বা উট হুজুরের সঙ্গী, হুজুরের মোহাব্বতের জিনিস। হুজুরকে রেখে দিয়ে, কারবালার ময়দানে রেখে দিয়ে, জুলজানা দুলদুল
টুকটুক টুকটুক করে খালি আসছে, কিন্তু জুলজানার গোটা গায়ে তীরের দাগ, হতবিকত হয়ে গেছে। হুজুরের মেয়ে সাকিনা ঝরঝর করে কেঁদে ফেললেন। জুলজানাকে লক্ষ্য করে বলে, জুলজানা কি খবর? তোমার পিঠে সাওয়ারি দেখতে পাই না তো। আমার আব্বা তোমাকে তো খালি খালি মানাচ্ছে না জুলজানা, কোথায় রেখে এলে আমার আব্বা? তুমি কি জানো না আমি সাকিনা? আমার আব্বা না আমাকে আদর করলে আমার ঘুম হয় না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জুলজানা কিন্তু একটা অবলা জন্তু। জুলজানা আমার আব্বা কোথায় রেখে এলে? তুমি কি জানো না আমি সাকিনা? আমার আব্বা যতক্ষণ না আমাকে আদর করে আমার তো ঘুম আসবে না। ও ময়দানেরা, ও নওজওয়ানেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিনা, কোন নবীর উম্মতের গোলাম, কোন নবীর মাহফিল, কোন সুহাদা হুজুরদের মাহফিল বানিয়েছেন ইমামে হুসাইনের খোরা জুলজানা ঝরঝর করে কেঁদে ফেললেন, ঝরঝর করে কেঁদে ফেললেন। সাকিনা কাছ থেকে টুকটুক করে মাথাটা নিচু করে কি যেন বলে বলে চলে যায়, কি যেন বলে বলে যায়। সেইটাই বলছে, আমি আর জীবন রাখবো না, আমার সাওয়ারি যেখানে নাই, আমার সাথী যেখানে নাই, আমি জুলজানা আমি আর জীবন খানা রাখবো না। এই না বলে ওই জুলজানা মাথা ঘাট করে ফোরাত নদীতে গিয়ে হুসাইন হুজুরের মোহাব্বতে নিজের জানকে শেষ করে দিয়েছিলেন। এ জীবন আর রাখবো না। আমি আপনাদের বলি না যে হুসাইন হুজুরের মোহাব্বতে আপনি জান দিয়ে দেন, সেই পিরিয়ডের আপনি মানুষ নন, আপনি এটা আখেরি জামানা পিরিয়ডের মানুষ। আপনি আমার নবীর সুন্নাতকে লক্ষ্য করে তানাদের মোহাব্বত খেয়াল করে মসজিদমুখী হন, ন্যায়ের ওপরে দাঁড়ান, হকের ওপরে দাঁড়ান, মিথ্যার কাছে মাথা নত করবেন না। তাতে আপনার গ্রামবাসী আপনার দুশ্মন হতে পারে, আপনি তবুও টিকে থাকুন, আল্লাহর রহমত আপনাকে গার্ড করবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এর পরিচয় হলো মোমেন। তবে মোমেনের কোনো চিন্তা নেই, আমার আল্লাহই তানার জন্য যথেষ্ট। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গুই গুই করলে হবে না, গুই গুই করলে হবে না, ফুসফুস করলে হবে না। তাতে যদি আমার বিবি আমার কাছ থেকে দূরে চলে যায়, যাক, তবু আমি হকের উপরে দাঁড়াবো, হক কথা বলবো, ন্যায় কথা বলবো, মিথ্যার কাছে মাথা নত করবো না। কেন? হুসাইন হুজুর শিখিয়েই দিয়ে গেছে। হুজুর মিথ্যার কাছে মাথা নত করে না, গর্দন দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহান। কোন ইমামে হুসাইন? ও ময়দানেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ময়দানেরা, কে আবু হুরায়রা? যে আবু হুরায়রা আমার নবী পাকের বেশিরভাগ হাদিস বর্ণনাকারী সাহাবী। হযরতে আবু হুরায়রা, হযরতে আবু হুরায়রা রাস্তা দিকে টুকটুক করে হেঁটে চলে যান, কিন্তু দেখতে পাওয়া যায় ইমামে ইমামে হুসাইন রাস্তাতে খেলা করে, বালিতে খেলা করে, ধুলার উপরে খেলা করে। হযরতে আবু হুরায়রা চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। হুজুর টুকটুক করে গিয়ে ইমামে হুসাইনকে কোলে তুলে নিয়ে পায়ের মাথার ধুলাগুলো হুজুরের নিজের রুমাল দিয়ে পুছতে লাগলো। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুররা এক বাক্যে বলে, মামা জান, আপনি আমার নানা জানের প্রাণ প্রিয় সাহাবী, মোহাব্বতে সাহাবী, আপনার লাকাব এত আলা, আমার নানা জানের হাদিস বন্টনকারী বর্ণনাকারী সাহাবী, আপনার কত সম্মান, আপনার গায়ের রুমাল দিয়ে আপনি আমার ধুলাগুলাকে মুছে দিচ্ছেন, পায়ের ধুলা, মাথার ধুলা, কি ব্যাপার মামা জান? ও আমার মামা জান, কি ব্যাপার? হযরতে আবু হুরায়রা হুজুর জবাব দিলেন, ও আল্লাহ রাসূলের নওয়াজা, ও ইমামে হাসান, ও ইমামে হুসাইন, বেয়াদবি মাফ করো, গুস্তাখি খানাটা ক্ষমা করো, তোমাদের ইজ্জত কত আলা, তোমার নানা জান আমাদেরকে মদিনার মসজিদে বলে দিয়েছে, জানিয়ে দিয়েছে, তোমাদের মাথার ধুলা, পায়ের ধুলা যে মুসি বাবা, তোমরা কি জানো? তোমাদেরকে যদি ভালোবেসে খুশি করতে পারি, তোমাদের ওসিলায় আমার নবী খুশি হয়ে যাবে, আর নবীর ওসিলায় আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুখে ভালোবাসি বললে হবে না, কাজে প্রমাণ দিতে হবে। মুখে ভালোবাসি বললে হবে না, কাজে প্রমাণ দিতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। सीदीरा से भी आगे कौन गया, जिब्रील आमीन से पूछो, मेराज का दूल्हा कौन बना, जिब्रील आमीन से पूछो, क्या है तुम की रेशम है उमंग, इंसानों से घूम पाए न रकम, क्या फर से जमीन, क्या से बारी, क्या फर से जमीन, क्या से बारी, सब है आका की जेर कदम, सुल्तान मदीना, सुल्तान मदीना का रुतबा, जिब्रील आमीन से पूछो, सीदीरा से भी आगे कौन गया, जिब्रील आमीन से पूछो, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, महबूब से जाकर कह दे, अब आके करें उसे गेरो जाना, फिर कैसे हुई, फिर कैसे हुई तामील खुदा, जिब्रील आमीन से पूछो, सीदीरा से भी आगे कौन गया, जिब्रील आमीन से पूछो, मेराज का दूल्हा कौन बना, जिब्रील आमीन से पूछो। अल्लाहुम्मा सल्ली अला। ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ভুলামায় বুঝবেন না, কোন ইমামে হাসান, কোন ইমামে হুসাইন আল্লাহ পাক কি লাকাব আলা করলেন, কি সম্মান আল্লাহ পাক বাড়ালেন, কি ইজ্জত খান আল্লাহ পাক আলা করেছেন। কোন ইমামে হাসান, কোন ইমামে হুসাইনের মোহাব্বতে মাহফিল দিলেন। ও
তেঁতুলবাড়িয়া গ্রামবাসী সংখ্যে আল্লাহ নবীর কলিজা টুকরি জান্নাতি রানী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 তারিখে আব্বাজানের দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, আল্লাহ নবীর কাছেতে চলে গেলেন। হঠাৎ করে ফাতেমা দেখতে পেলেন হযরতে ইমামে হাসান ইমামে হুসাইনকে দু ভাইয়ের মধ্যে কোলাকুলি কুস্তিখানা লাগিয়ে দিল, কে জিতে কে হারে। আল্লাহ নবী যাদেরকে দেখে নূরের ঠোঁটে মুচকে হাসতেন, কিন্তু হুজুর হৃদয়ে অন্তরে এত কাঁদনা কাঁদতেন, হুজুরের চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে যেত। কেননা আমার নবী ভবিষ্যৎবাণী করেছিলেন একজন জহরে যাবে, একজন কহরে যাবে, এরা দুজন শহীদ হয়ে যাবে। যাদের রক্ত রাঙা জামা, যাদের বিষের পাত্র নিয়ে আমি নবী কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে আমার কোটি কোটি উম্মাত উম্মাতীদের জন্য নাজাতের কাজে লাগিয়ে দেব। ও ময়দানেরা, আল্লাহ নবী আপনার আমার নবী 1 তারিখে হুজুর আমার দুবাইয়ের মধ্যে কলাকলি লাগিয়ে দিল, কুস্তি লাগিয়ে দিল। ইমামে হুসাইনকে বলে ভাই এমন করে নয় তেমন করে, এইভাবে নয় সেইভাবে। হাসানকে শিখাচ্ছে না, হাসানকে বলছে না। ফাতেমা হুজুর লক্ষ্য পড়ে গেল আব্বাজানের দরবারে গিয়ে আব্বাজানকে বলতে লাগে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও আমার আব্বাজান, ও আমার আব্বাজান, বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমার হুসাইনকে শিখাচ্ছেন, হাসানকে আপনি নিরাশ করে দিচ্ছেন। হাসানের পক্ষে আপনি নয়, হুসাইনের পক্ষে দাঁড়িয়ে রয়েছেন। আব্বাজান আমি ফাতেমা, আমার বড় কষ্ট হয়, আমার বড় দুঃখ হয়। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে ওই সময় উত্তর দিয়েছিলেন, ও বেটি ফাতেমা, আমি নবী যা দেখি তুমি তা দেখতে পাও না, আমি নবী যা শুনি তুমি তা শুনতে পাও না। ও বেটি ফাতেমা, তুমি দেখছো তোমার বাচ্চাদেরকে আমি নবী কোলাকুলি লাগিয়েছি, কোলাকুলি লাগিয়েছি, এদের মধ্যে ডিভাইড শুরু করে দিয়েছি। তোমার হুসাইনকে আমি নবী শিক্ষা দিচ্ছি, হাসানকে শিক্ষা দিচ্ছি না। এটাই তুমি দেখছো, এটাই তুমি দেখছো। ও বেটি ফাতেমা, না 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 না, তোমার হুসাইনকে আমি রাসূলুল্লাহ শিখাচ্ছি, কিন্তু তোমার হাসানকে আল্লাহ পাকের বড় ফেরেশতা জিবরাইল নিজে শিক্ষা দিচ্ছে। ও বেটি ফাতেমা, দুঃখ করো না, কষ্ট নিও না। ও বেটি ফাতেমা, তুমি যেমন মহিলাদের সরদারানী, ও বেটি ফাতেমা, এদেরকে তুমি দেখে নাও, এরা জান্নাতি যুবকদের সরদার। এদের রক্ত রাঙা জামা, এদের বিষের পাত্রটা আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ফেলে দিয়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মাত উম্মাতীদের আমি নবী জান্নাতে ঢুকিয়ে নেব। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সংক্ষেপ আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, প্রেম বেকার নয়, মোহাব্বত বেকার নয়, প্রকৃত গোলাম হতে হবে। মুখে বলি কাজে করি না, এ করলে হবে না। মুখেও যেমন বলি কাজও তেমন করি, যতটা পারি করি, তবে আল্লাহর ভয়ে। যা কিছু করি আমি আল্লাহর ডরে। কেন? আল্লাহকে একদিন জান দিতেই হবে। দেখি না রে তাকবীর, পিছনের ছেলেগুলো ফাঁকিবাজি করছে, না রে তাকবীর। ও ময়দানেরা, চলুন আগে বাড়ুন।
শর্ত আমি বলে এসেছি নামাজ। কিন্তু আজকে তেঁতুলবেড়িয়া গ্রামের মাহফিল হওয়ার পরে কিন্তু চা দোকানে বসে, মোড় মাথায় বসে কিছু কিছু যুবক, কিছু কিছু মুরব্বী আলোচনা করবে, বাবা মাহফিল দিয়ে কি লাভ, জলসা দিয়ে কি লাভ। হয়তো তেঁতুলবেড়িয়ার ছেলেরা বলে না, অন্য জায়গার ছেলেরা বলে, সমাজের কিছু ছেলে আছে তারা বলে মাহফিল দিয়ে কি লাভ। ও ময়দানেরা, ভুলামাই বুঝবেন না, চলুন আগে বাড়ুন। আল্লাহ নবী, আপনার আমার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী হুজুরের সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, আপনি আপনার উম্মত উম্মতিদের বলুন, তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে যায়, আগে আপনাকে ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে বলুন, আপনার ভালোবাসা হাসিল করতে বলুন। আপনার করা মানে আমি আল্লাহ আমার করা হয়ে যাবে। আমার নবী, দয়ার নবী, আমার নবী, মায়ার নবী হুজুর আমার 1 তারিখে নিজের চাচা আবু তালেব জানেন, যিনি মরণার বিছানায় সজ্জিত, খড়খড়ানি আরম্ভ হয়ে গিয়েছে, হালাতে কাফের। একটু ভালো করে খেয়াল করবেন, সমাজে কিছু ছেলে বলে মাহফিল দিয়ে কি লাভ। ও মাইনানেরা, আমার নবী নিজের চাচা আবু তালেবকে হালাতে কাফের, ঈমান আনে না, কলেমা পড়ে না। আমার নবী, দয়ার নবী হুজুর টুকটুক করে গেলেন, মরণার বিছানায় সজ্জিত চাচা আবু তালেব, খড়খড়ানি আরম্ভ হয়ে গিয়েছে। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে গিয়ে বলে, চাচা জানের কানে কানে বলতে লাগে, ও আমার চাচা জান, আমি আপনার ভাতিজা এসেছি, একবার আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার চাচা জান, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর আল্লাহ পাকের প্রিয় রাসূল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। ও আমার চাচা জান, এমন এক কালেমা, যে কালেমা পড়লে কাফেরকে আল্লাহ মুমিন বানিয়ে দেয়, জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করে দেয়। একবার কালেমা পড়লে 4000 নেকি আমলনামায় লেখা হয়। ও আমার চাচা জান, একবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা জান, আমি আপনার ভাতিজা, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশের একটা রাস্তা পেয়ে যাব, আপনাকে জান্নাতে নিয়ে জানার জন্য আমি নবী একটা রাস্তা খুঁজে পেয়ে যাব। ও আমার চাচা জান, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আবু তালেব মুখটাকে ফিরিয়ে নিল, কলেমা পড়ল না। আল্লাহ নবী, আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, বাবারা নবী, মাহারা নবী চোখ ভরা পানি নিয়ে অপর কানে কানে বলতে লাগলেন, ও আমার চাচা জান, ও আমার চাচা জান, একবার আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি নবী আপনার জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। চাচা একবার পড়ুন, একবার পড়ে নেন চাচা। ও আমার চাচা জান, ভুল আমায় বুঝবেন না, আমি আপনার ভাতিজা, আপনাকে কথা দিচ্ছি, 100টা খুনের আসামিকে এই কলেমা যেই পড়ে নিয়েছে, ওই খুনের আসামির গুনাহ আল্লাহ ডিলিট করে দিয়েছে। ও আমার চাচা যান, একবার পড়ুন, একবার পড়ুন, আমি আপনার জন্য জান্নাতে নিয়ে জানার জন্য একটা সহজ উপায় খুঁজে পেয়ে যাব। চাচা আবু তালেব কলেমা পড়ল না,
নমুনা মুখটাকে ফিরিয়ে নিল। ও তেঁতুলবেড়িয়া গ্রামবাসী বলো তো দেখি, ফুরফুরা শরীফের হুজুর বলে যাবে নামাজ, ইমাম সাহেব হুজুর বলবে নামাজ, কোচি আব্বাস বলে যাবে তোমাদের নামাজ। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, জলসা মাহফিলের হুজুরদের দোষ দিয়ে লাভ আছে নাকি? আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো, মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো, সেই মাটিতে আছে কত খুরমা খেজুর বেদানা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, কত হাজি গাজি খাইছে পানি তবুও সে পানি ফুরাই না। একটু জোরে বলুন না। নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার পাক মাটিতে দয়ার নবী শুইয়া আছে, মদিনার পাক মাটিতে দয়ার নবী শুইয়া আছে, কত হাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না। নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার বায়ু সে তো মেসকে আম্বারের মতো, মদিনার বায়ু সে তো মেসকে আম্বারের মতো, সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিওয়ানা। নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো, মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো, সেই মাটিতে আছে কত খুরমা খেজুর বেদানা। বলুন না সুবহানাল্লাহ। নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। ঘুরেছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। তুমি বাঁচাও তুমি মরণ দাও, তুমি বাঁচাও তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শেফা দাও। বলুন না সুবহানাল্লাহ। হয়নি হবে না তোমারই সমান, আল্লাহ মহান যিনি আল্লাহ মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ।
গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। তুমি হাসাও তুমি কানাও, তুমি হাসাও তুমি কানাও, অন্ধ বোবাকে রিজিক জোগাও। বলুন না সুবহানাল্লাহ। হয়নি হবে না তোমারই সমান, আল্লাহ মহান যিনি আল্লাহ মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। গরিবকে তুমি আমির বানাও, আমিরকে আবার ভিখারি বানাও। হয়নি হবে না তোমারই সমান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারাতে রওজা, আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারাতে রওজা। যেথাই নবী শুইয়া আছে সোনার মদিনায়, যেথাই নবী শুইয়া আছে পাক মদিনায়। বাবলা বনে বাবলা বনের ধারে ধারে বকরি চরাইতে, মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে। এমন নবী এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না। তুলনা তো দূরের কথা ছায়া মেলে না। আইকে যাবি আই আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারাতে রওজা। যেথাই নবী শুইয়া আছে সোনার মদিনা।